শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে চলমল। অন্যকে তার দিকে আসে কে বানাই, অন্যকে তার দিকে আসে কে বানাই। দুষ্টায়াজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসের ছেলেরাই বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। দলে দলে গিয়ে নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দৃষ্টাজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। 6 প্রকারের মহিলাকে 6 ধরনের শাস্তি দেওয়া হলো। প্রথম যে মহিলাকে শাস্তি দেওয়া হয়, ওই মহিলার চুলগুলাকে বুকের সাথে বাঁধিয়া মহিলাকে জাহান্নামের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। ওই মহিলার মাথার মগজগুলা উত্তপ্ত হাঁড়ির গরম ভাতের মায়ের মতো টকবক টকবক করে উতলাইতেছে। ওই দিক দিয়ে জাহান্নামীদের কান্নার আওয়াজ, ওই দিক দিয়ে মহিলার চুলের উপর বর দিয়া জাহান্নামের শিকড় লাগাইয়া জাহান্নামের উপর ঝুলিয়ে রাখা হলো। ওই সিনারি আমার চোখের সামনে তো ভেসে উঠলো, এই জন্য আমি কান্না করতেছি। যখন এইভাবে কান্নাকাটি করে গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, একটু যদি বলে দিতেন ওই মহিলাটাকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ কি? রাসূল আমার জানিয়ে দিল, ফাতেমা রে, ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কারণ হলো ওই মহিলা পৃথিবীতে থাকা অবস্থায় পর্দায় থাকতো না, বেপরদায় চলাফেরা করতো। যার কারণে ওই মহিলাকে জাহান্নামের উপর চুলের উপর ভর দিয়ে ঝুলিয়ে রাখা হলো। একজন মানুষকে যদি তার চুলের উপর ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়, কষ্টটা কত কঠিন হবে। অপর দিক দিয়ে জাহান্নামের আগুনের তাপ, অপর পাশ থেকে জাহান্নামীদের কান্নার আওয়াজ। এই কঠিন অবস্থা আমার চোখের সামনে ভেসে উঠলো, তাই আমি কান্না করতেছি। মহিলাকে শাস্তি দেওয়ার কারণ হলো বিপরদা। আজকে আমাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখি মা বোনেরা যখন বাড়িতে থাকে, বাড়িতে থাকা অবস্থায় তাদের সাধারণ ড্রেসগুলা, সাধারণ পোশাকগুলা পরিধান করে। কিন্তু মা বোনেরা যখন মার্কেটে যায়, বাজারে যায়, তার সুকেশ থেকে আলনা থেকে দামি দামি কাপড় শাড়ি বের করিয়া পরিধান করিয়া পর পুরুষকে দেখানোর জন্য তারা লেগে যায়। তারা বাজারের মধ্যে সুন্দর সুন্দর কাপড় পরে উঠিয়া যায়। ঈদের সময় যখন আসে, ওই আপনাদের পার্শ্ববর্তী জায়গা উদয় সাধুর হাট, ওই বাজারে গেলে মহিলাদের জন্য কোনো প্রকার সাইট পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে চলমল। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে চলমল। অন্যকে তার দিকে আসে কে বানাই, অন্যকে তার দিকে আসে কে বানাই। দুষ্টায়াজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসের ছেলেরাই বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। দলে দলে গিয়ে নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দৃষ্টাজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। সব দিকে যখন আমরা আওয়াজ শুনতে পাই, একটা আওয়াজ শোনা যায়, হাই হাই হাই। নারীদের তো আর বাঁচার কোন রক্ষা নাই।
কেন কি হয়েছে? ডান দিকে শুনলো যদি খবর না হয় জিনা, ব্যভিচার এবং ধর্ষণ। ও মা বোনেরা আমার, এইগুলোর একমাত্র কারণ এবং সুযোগ হলো আপনাদেরই দুর্বলতা। আপনারা এমন এমন পোশাক, এমন এমন ড্রেস পরিধান করেন যে পোশাকগুলা কোন ইসলাম সাপোর্ট করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষেরা রে, জাহান্নামের মধ্যে দুই প্রকারের মানুষকে বেশি বেশি করে দেখতে পাইবা। এক নাম্বার মানুষ হলো যাদের হাতের মধ্যে লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষের উপর আক্রমণ করবে, মানুষকে প্রহার করবে। দুই নাম্বার হলো এমন মানুষকে তোমরা দেখতে পাইবা যে মানুষগুলা জামা কাপড় পরিধান করবে ঠিক, ওই জামা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকবে। এর মানে কি? এর মানে কি? আজকে আমার মা বোনেরা দেখা যায় বাজারে যখন বের হয় সুন্দর ড্রেস পরে বের হয়, মাথার মধ্যে ওড়না থাকে না, গায়ের মধ্যে ওড়না চাদর থাকে না। অপর দিক দিয়ে দেখা যায় আমার মা বোনেরা এমন এমন টাইট পোশাক পরিধান করে যে পোশাকের কারণে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পৃথক ভাবে বোঝা যায়। এমন এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করে ইসলাম সাপোর্ট করে না। আল্লাহর নবী জানায় দিল, নারীরা তার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পর্দা করবে, আর পুরুষেরা পায়জামা লুঙ্গি পরিধান করবে কোথায় পর্যন্ত তোমরা কি জানো? আল্লাহর নবী বলে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের পায়জামা অথবা লুঙ্গি টাকনুর নিচে চলে যাবে ওই পুরুষকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আর যে মহিলার পোশাকগুলো টাকনুর উপরে থাকবে অর্থাৎ পর্দার মধ্যে থাকবে না, ওই মহিলাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে বিপরীত দেখা যায়, পুরুষেরা এমন এমন পোশাক পরিধান করে, এমন পায়জামা পরিধান করে, এমন পুয়া প্যান্ট, জিন্সের প্যান্ট পরিধান করে, যে প্যান্টটা পরিধান করার পর তার পায়ের আস্তিনটা তার পায়ের নিচ পর্যন্ত চলে যায়। এমন ভাবে লুঙ্গি পরিধান করিয়া চলে, পুরুষের লুঙ্গির কারণে রাস্তার মধ্যে একটা বালু পর্যন্ত থাকে না। লুঙ্গি পরিধান করে রাস্তা কুড়াইতে থাকে। আর মা বোনেরা বেছে নিচ্ছে কি? পায়জামার নিচের মধ্যে একটা টিপ বুতুম লাগাইছে। কেন লাগাইছে জানেন? যাতে করে কোন প্রকার ভুলচক করে পায়জামার যে শেষ মাথা আছে ওটা যাতে করে টাকনুর নিচে না যায়, বুতামটা দিয়ে টাকনুর উপর লাগাইয়ে রাখে। কত বিপরীত দেখা যায়। অথচ মহিলাদের জন্য মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা, আর পুরুষের জন্য জামা এবং লুঙ্গি পরিধান করবে, পায়জামা লুঙ্গি পরিধান করবে টাকনুর উপর পর্যন্ত। এর বিপরীত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ও প্রিয় মা বোনেরা আমার, যে বিষয় নিয়ে কথা বলতেছি ওই বিষয়টি হলো পর্দা। এই পর্দা অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যারা পর্দা মেইনটেইন করে চলেছে তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হয়েছে।